এই নামেই দিয়ে দেবো না শুধু। আলহামদুলিল্লাহ, আমরা আজকে এসেছি আমাদের একজন খামারি ভাই সাদিয়া পোল্ট্রি ফার্মে। এই দেখেন আপনাদের যে এটা লেয়ার মুরগি, এদের ডিম সব ডিম এদের পরে পরে রয়েছে খাঁচাতে, সুন্দরভাবে পড়ে রয়েছে। আমি এর আগে একটা ভিডিও করেছিলাম, সেখানে শিম ক্ষেতের ছবি দেখিয়েছিলাম। আসলে পাবনা জেলার আটঘরিয়া এটা হলো কৃষির এক অপার ভান্ডার। বাংলাদেশের যে খাদ্যের যে সোমবারে যে এখানে আমাদের একজন আপা, উনি হয়ে গেছে, আচ্ছা আচ্ছা, উনি ডিমগুলো আজকে করতে হারভেস্টিং করছেন। এটা আসলে খুবই একটা মানে একদিক দিয়ে লাভজনক ব্যবসা, পাশাপাশি আমাদের দেশের যে ডিমের চাহিদা, মাংসের যে চাহিদা পূরণে এরা বিশাল ভূমিকা রাখে। অর্থাৎ বাংলাদেশ আয়তন অনুযায়ী যে অধিক জনসংখ্যা আছে, সেই জনসংখ্যার খাদ্যের যে চাহিদা আমাদের কৃষক ভাইরা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। আমি এসে আজকে দেখে আসলে খুবই ভালো লাগছে। কিন্তু অনেক সময় দেখা যায় এদের সমস্যা হলো যে জমির কাগজপত্রের অভাবে এরা ব্যাংক থেকে লোন নিতে পারে না। এনজিও এসে এদেরকে এক একটা এনজিও এসে 10 লাখ 15 লাখ এরকম লোন দেয়। আমরা অনেক সময় ব্যর্থ হয়ে যাই, মানে সুন্দর ব্যবসা থাকা সত্ত্বেও লোন দিতে পারে না। এই ভাইয়ের একটা এনজিও থেকে 13 লক্ষ টাকা লোন নিয়েছে। উনি প্রতি মাসে 1,27,000 টাকা করে কিস্তি দেন, আরও কিছু লোন আছে। তা আমি আসলাম নিজের থেকেই, ভাই বললো যে স্যার আপনারা লোন দিতে পারবেন না। আমি বললাম যে লোন দিতে পারি বা না পারি, আমাদের চেষ্টা করতে তো দোষের কিছু নাই, চলেন আপনার খামারে গিয়ে দেখব। উনি এই লেয়ারের পাশাপাশি গরুর ফার্ম আছে এবং ফিড, পোলট্রি যে ফিড সেটা নিজেই করেন। ভাইকে অসংখ্য ধন্যবাদ যে উনি এই যে মানে উনি খুব পরিশ্রমী লোক, পরিশ্রম করে এই খামারটাকে দাঁড় করিয়েছেন, প্রতিষ্ঠিত খামার। এই যে আমাদের ভাই আব্দুল আওয়াল ভাই, উনি পোলট্রি খামারের মালিক। ভাইকে অনেক ধন্যবাদ যে বাংলাদেশের যে খাদ্যের সংসম্পন্ন। ভাই এখানে কতগুলো মুরগি আছে? এখানে 3,500 আছে, বাসায় আছে 2500। 3,500। প্রতিদিন কতগুলো করে ডিম হয়? আমার ডিম হচ্ছে হয়তো 90-92% ডিম আসে। আপনার হচ্ছে 6,000 মুরগিতে 5700 প্রতিদিন। প্রতিদিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটা বাসার ওখানে একটা দেখলাম। বাসার ওখানে 2500, এখানে 3,500। এটা কি আপনি নিজেই করেন না লোক এসে নিয়ে যায়? লোক এসে নিয়ে যায়। লোক আছে। আপনার হচ্ছে রেগুলার ডিম রেগুলার বিক্রি হয়, মানে পারাপারি ডিম বিক্রি করা। এখন ডিমের দামও তো ভালোই আছে, তাই না? যাই হোক, ভাইকে ধন্যবাদ। দেখি চেষ্টা করব ভাইকে আমরা ব্যাংকের তরফ থেকে অর্থায়ন করতে পারি কিনা।